নমস্কার, সুকন্যা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আলুর দমের রেসিপি। তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন। আসুন তাহলে এই আলুর দম বানাতে আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নিন। আলুর দম বানাতে আমার লাগবে ছোট আলু, যেগুলোকে আমি নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এছাড়া লাগছে আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর ঘি, গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলার মধ্যে লাগবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিনি। তো কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, এটাকে একটু গরম করে নিয়েছি। এবারে যে আলুগুলো সেদ্ধ করা ছিল ওর ভেতরে অল্প করে হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার আলুগুলো আমি ভেজে নেব। আপনাদের যদি আমার এই আলুর দমের রেসিপি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি। কড়াতে আরেকটু সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি। এবারে ফোড়নগুলো এর ভেতরে দিয়ে দেব। প্রথমে গোটা গরম মশলাটা দিলাম, তারপর জিরেটা দিয়ে দিলাম, এরপর যে শুকনো লঙ্কাটা ছিল সেটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তার সাথে তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নেড়ে নেব। ফোড়ন, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভাজবো। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে কষে নেব। এর সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে এই মশলাটা ভালো করে কষবো। এবারে যে আলুগুলো ভেজে রেখেছি এগুলো এই মশলার ভেতর দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে আলুগুলো মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। দেখুন খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো, তার আগে গরম মশলা গুঁড়োটা এর ভেতরে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আলুর দম আমার রেডি হয়ে গেছে, গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি। আলুর দম আমার রেডি। গরম গরম পরিবেশন করুন লুচি, রুটি, পরোটার সাথে।